বিধানসভা নির্বাচনে দোরগোড়ায় গত লোকসভা নির্বাচনের বকেয়া টাকার জন্য সরবরাহকারী ঠিকাদাররা জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন। বকেয়া বিল না পেলে এবারের ভোট তারা কাজ করবেন না বলে অনেক ঠিকাদার জানিয়েছেন। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কমিশনার তরফ থেকে বকেয়া বিলের টাকা দেওয়া হলেই তা পরিশোধ করে দেওয়া হবে। অভিযোগ, গত লোকসভা নির্বাচনে ২ বছর পর এখনও জেলার ছোট গাড়ির ব্যবসায়ীরা, খাদ্য সরবরাহকারী, প্রিন্টিং সাপ্লায়ার্স বকেয়া টাকা পাননি। এছাড়াও একাধিক গাড়ি মালিক, ক্যাটেরার খাবার সরবরাহ করেছিলেন। স্মল ভেহিকলস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দীর্ঘ লড়াই আন্দোলন করেও যখন আমরা গত ২৪ সালের ইলেকশনের টাকা গাড়ির মালিকরা যখন পায় নাই, আমরা দীর্ঘদিন ধরে দাবি দেওয়া জানানো সত্ত্বেও বারে বারে আমাদের বলা হয়েছিল যে ২৬-এর ইলেকশনের আগে এই টাকা মিটিয়ে দেওয়া হবে। কিন্তু অদ্যাবধি আমরা ইলেকশনের টাকা না পাওয়ায় আমরা গত ১৭/৩/২০২৬ তারিখে ডিএমকে একটা মেমোরেন্ডাম দেই এবং সেটাতে ওনাদেরকে বলেই দেই যে আমরা কিন্তু ইলেকশনের টাকা না পেলে গাড়ি দিতে পারবো না। কারণ ব্রিফিংয়ের মাধ্যমে আমি জানাতে চাইছি, অ্যাকচুয়ালি রিসেন্টলি আমাদের ইলেকশন প্রসেসটা শুরু হওয়ার পরে আমাদেরকে যতগুলি রিভিউ হচ্ছে ল অ্যান্ড অর্ডার অ্যাঙ্গেল এবং বিভিন্ন এতে আমরা কীভাবে ইলেকশন কন্ডাক্ট ভায়োলেন্স ফ্রি হবে, এবার ইলেকশন ভায়োলেন্স ফ্রি হতে হবে, ইন্টিমিডেশন ফ্রি হতে হবে, ইনডিউসমেন্ট ফ্রি হতে হবে এবং বুথ জামিং যেমন হয় কোনো জায়গাতে বুথ জামিং হবে না, বা সোর্স জামিং যেখানে লোক আসার বাধা সঙ্গে একটা মিটিং করা হলো, মিটিং হয়ে গেছে, তার বাইরে প্রত্যেক এসি আরওর সাথে ওনাদের টিমের সঙ্গেও আমরা মিটিং করলাম। এটা সেক্রেটারি সাহেবের এন্ড থেকে ওটা মনিটর করা হচ্ছে, সিইও অফিস থেকে মনিটর করা হচ্ছে। ওই মিটিংগুলি আমরা করার পরে আমরা স্ট্যাচুরি ইনস্ট্রাকশনগুলি আমরা মানে গ্রাউন্ড লেভেলে সব কর্মীদের মধ্যে এই প্রথম কথা হচ্ছে বকেয়া টাকা পেল না কেন, তার জবাব ডিএম অফিসকেই দিতে হবে। কারণ ইলেকশনে আমরা জানি একটা বাজেট থাকে, সেই বাজেট অনুযায়ী টাকা আসে, সেই টাকা দিয়েই তারা এই গাড়ি হোক, খাবার হোক, যা কিছু তারা করেছে। তাহলে এই টাকাটা গেল কোথায়? সেই বাজেটের সেই টাকাটা গেল কোথায়? সেই টাকাটা এসছে, তাহলে সেই টাকাটা গেল কোথায় সেটাকেই আমাদেরকে সর্বাগ্রে খুঁজে বার করতে হবে এবং এদের টাকা ইমিডিয়েট মিটিয়ে দিতে হবে। কেন এরা সবাই হচ্ছে মানে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের টাকাকে বন্ধ করে নিজেদের হচ্ছে ফুর্তি করা এটা চলবে না। দেখুন, আমরা সকলেই জানি কেন্দ্রীয় সরকার তাদের বিভিন্ন যোজনার যে টাকা দেয়, সেই টাকা তারা সেই সঠিকভাবে কাজে লাগায় না। ১০০ দিনের কাজই বলুন, আর প্রধানমন্ত্রী সড়ক যোজনাই বলুন, আর জল জীবন মিশনের টাকাই বলুন, সমস্ত টাকা তারা অন্য গ্রুপতে খরচ করে। একইভাবে নির্বাচনের সময় নির্বাচন কমিশনার যে টাকা দেয় তাদের যে নির্বাচন পরিচালনা করবার জন্য, কিন্তু পরবর্তীতে এই যে প্রতারক সরকার, এই প্রতারক সরকার তাদের প্রতি বছর, আমরা এর আগেও দেখেছি বিভিন্ন সময়, শুধুমাত্র যারা সরবরাহ করছে তাদের না, অনেকেই অভিযোগ করেছে যারা ডিউটি করেছে, যারা কাউন্টিংয়ে ছিল, তাদের টাকাও সঠিকভাবে দেওয়া হয়নি। এটা আমি তো সঠিকটা বলতে পারবো না, রাজ্য সরকারের অফিসাররাই বলতে পারবে। কিন্তু ইলেকশন কমিশন টাকা দিলে আমাদের রাজ্য সরকারের অফিসাররা টাকাটা দেবে না, এটা হতে পারে না। কারণ ওই খাতের টাকা খাতেই ব্যয় করতে হয়, এটা যেখানে সেখানে যে কোনো টাকা ব্যয় করা যায় না। এটা বিজেপির মূর্খামি। ইলেকশন কমিশনকে গিয়ে জিজ্ঞেস করুন গতবার ইলেকশন কমিশন আদৌ পয়সাটা দিয়েছে কিনা। দিলে নিশ্চয়ই সরকারি লোকেরা দিতে বাধ্য, কারণ সেই টাকাটা অন্য খাতে খরচ করা যায় না। এটা খুব সিম্পল। শুধুমাত্র স্টেশনারি, প্রিন্টিং, রিফ্রেশমেন্ট বাবদ প্রায় ১,৩৮ লক্ষ টাকা বকেয়া রয়েছে। এছাড়াও ছোট গাড়ি বাবদ প্রায় ১৮ লক্ষ টাকা বকেয়া বিল রয়েছে। পাশাপাশি হোটেল ভাড়া বাবদ কয়েক লক্ষ টাকা বাকি রয়েছে। এছাড়াও আরও বিভিন্ন বিভাগে নির্বাচনের টাকা বাকি রয়েছে। সব মিলিয়ে প্রায় ২,৯০ লক্ষ টাকা।